নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নারায়ণগড় কাণ্ডে রাজনীতির জল কিন্তু ক্রমেই গড়াচ্ছে। নারায়ণগড়ে তৃণমূল নেতা কি দলীয় অফিসে নিয়ে এসে বিজেপির এক নেত্রীকে ধর্ষণ করেছিলেন? এই প্রশ্ন ঘিরেই আপাতত পশ্চিম মেদিনীপুর তোলপাড়। একাধিক ধারায় অভিযুক্ত যে তৃণমূলের অঞ্চল সভাপতি আছেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। উল্টো দিকে এই সভাপতির বিরুদ্ধে যিনি ভিডিও করেছিলেন তাকে পুলিশ অতি তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করেছে। সভাপতিকে এখনো গ্রেপ্তার করতে না পারলেও জেলা পুলিশ কিন্তু যার ভিডিওটা যিনি করেছিলেন তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু সোমবার দিন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মেদিনীপুরে বিজেপির বিক্ষোভ, এবং যে বিক্ষোভের নেতৃত্ব দিলেন বিজেপির আসানসোল দক্ষিণের বিধায়ক এবং বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। বর্তমানে রাজ্য রাজনীতিতে যে সমস্ত প্রতিবাদী মুখ আমরা দেখতে পারি সামনে উঠে এসেছে, সেখানে কিন্তু বিজেপির এই নেত্রী সত্যি নজর কেড়ে নানা ইস্যুতে তারা রাস্তায় থেকে প্রতিবাদ করে উনি কিন্তু আজকে একটা বলা যেতে পারে বিজেপির আন্দোলনের এক প্রথম সারির মুখ হয়ে উঠেছেন। চলুন আমরা দেখে নিই যে কিভাবে পুলিশ এবং বিজেপির যে সমস্ত মহিলা তারা সোমবার দিন এই নারায়ণগড় কাণ্ডকে কেন্দ্র করে কিভাবে মেদিনীপুরে সংঘাতে জড়ালেন। দেখুন সেই ভিডিও। মিস্টার রাজীব পালকে কি বলেছি, আমাদের মেয়েটিকে আপনারা তো মেডিকেল রিপোর্টকে ট্যাম্পার করেছে। ডাক্তারকে চাপ দিয়ে রিপোর্ট ট্যাম্পার করছে। আমরা জানি না আপনারা কি করেন, আমরা জানি না আপনারা কি করেন, আমরা জানি না আপনারা কি করেন, আমরা জানি না, আমরা জানি না আপনারা কি করেন, আপনারা ট্যাম্পার করেন। বললাম তো যে টিএমসির ক্যাডার ভিডিও করেছে তাকে অ্যারেস্ট করেছেন। আমি একজন এমএলএ, আমি একজন ওনাকে সরিয়ে দেওয়া আমি আইনের বাইরে নেই ম্যাডাম, আমি আইনের বাইরে আমি আপনাকে বলছি আমি চাই না, আপনি আমার কথা দিন, আপনি বলুন লক্ষ্মী সিটকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করবেন। আইনগতভাবে যা যা হবে যা যা নিয়ম আছে সব আইনগতভাবে কি কি নিয়ম আছে, কি নিয়ম আছে, কি নিয়ম আছে, তার কি নিয়ম আছে, তাকে অ্যারেস্ট করার কি নিয়ম আছে, তার কি অ্যারেস্ট করার নিয়ম নেই? লজ্জা করে না আপনাদের, আপনাদের লজ্জা করে না? লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করুন, লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করুন। বাংলার মহিলা ধর্ষিতা হওয়ার জন্য বাংলার মহিলা ধর্ষিতা হওয়ার জন্য লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করুন। রাস্তায় না বসতে আমরা এখানে বসবো, রাস্তায় নয়, বেশি বাড়াবাড়ি করবেন না। আমরা রাস্তার সাইডে বসেছি, আমাদের প্রতিবাদ করার অধিকার আছে। বেশিরভাগ কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে, আর গুটিগত কর্মী যাদেরকে অ্যারেস্ট করা হয়নি এখনো আমরা অবশ্যই রয়েছি। আমরা প্রশাসনের কাছ থেকে আমরা কথা চাই যে তারা কখন লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করবে, আমরা জানতে চাই। তারা বলুন আমরা রাত 10টার মধ্যে করছি, কাল সকাল 6টার মধ্যে করছি, কালকের মধ্যে করছি, এটা বলুন, আমাদের কথা দিন।
ক্রিমিনাল রেপ করে যাবে আর তাকে আপনারা আড়াল করার চেষ্টা করবেন, এটা দিনের পর দিন সারা পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার। 6 মাসের শিশু মায়ের সাথে ঘুমাচ্ছে ফুটপাতে, তাকে টেনে নিয়ে গিয়ে রেপ করে। ডক্টর অভয়া আরজিকর হাসপাতালে রেপ করে দিল ডিউটিরত কর্মরত অবস্থায়। 9 বছরের উমা স্কুল থেকে এসে বাবার সাথে দেখা করে বাড়ি যাচ্ছে, রাস্তায় রেপ করে খুন করে দিল। এগুলো তো মেনে নেওয়া যায় না। টিএমসির পার্টি অফিসে ডাকা হচ্ছে আমাদের কর্মীকে, মুচলেখা দিয়ে যাও, তুমি আর বিজেপি করবে না। 1 বছর ধরে অত্যাচার করেছে, 1 বছর। তারপরে সে যখন ডিসাইড করলো যে ঠিক আছে আমার পরিবারকে বাঁচাতে গেলে আমাকে মুচলেখা দিতে হবে, আর সে যখন মুচলেখাটা দিতে গেল পার্টি অফিসে, তাকে হাত পা ধরে 3-4 জন মিলে তাকে হাত পা ধরে ওই লক্ষ্মীশির তাকে রেপ করে দিল। আর পুলিশ আমাদের অ্যারেস্ট করছে, আমাদেরকে, আমরা যারা প্রতিবাদ করছি। আমাদের যারা 40 জনের মতো অ্যারেস্ট করেছে, আমরা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, কিন্তু তারপরেও আমাদের মহিলা এবং পুরুষ কার্যকর্তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যাডিশনাল এসপি এসে বলছেন আমি ওনাদের ছেড়ে দিচ্ছি। আরে আপনি ছেড়ে দিয়ে কি আমাদের ধন্য করছেন নাকি? ছেড়ে তো আপনি দিতে বাধ্য। আপনি কোন মুখে আমার কার্যকর্তাদের আটকে রাখবেন? আমার বোনেকে ধর্ষণ করেছে, আমরা প্রতিবাদ করেছি, তার দোষে, সেটা দোষ। প্রতিবাদ করা কি পশ্চিমবঙ্গে অ্যালাউড নয়? আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি? এক হাতে লক্ষ্মীর ভান্ডার আর এক হাতে ধর্ষিতা হও, তার জন্য জন্মেছি কি? তাই 2 দিন সময় দিয়েছি পুলিশকে। 2 দিন আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এখানে এসেছি আজকে, এবং 2 দিন সময় দিয়ে যাচ্ছি পুলিশকে। যদি অ্যারেস্ট না করেন লক্ষ্মী সিট, আপনাদের এখানকার তৃণমূল নেতাদের খুব কাছের একজন ক্রিমিনাল, একজন অ্যান্টি সোশ্যাল, যদি আপনারা অ্যারেস্ট না করেন, আমরা আদালতে গিয়ে লাগাতার যাতে আমার বোনের জন্য আন্দোলন করতে পারি, আমরা সেই ব্যবস্থা নেব। এবং আজকেও আপনারা জানেন এই পুলিশ আর এই ধৃতিমান সরকার, যার আন্ডারে কদিন আগে যাদবপুরের স্টুডেন্টের ওপরে মহিলা থানা, মেদিনীপুর কোতোয়ালি থানায় জ্বলন্ত মোম ঢালা হয়েছে, টর্চার করা হয়েছে। ধৃতিমান সরকার, your time is out. আপনাকে কিভাবে শাস্তি দিতে হয় আমরা দেখে নেব, আমরা আদালতে যাব। এবং এই ক্ষেত্রেও আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু সেই মেডিকেল রিপোর্ট এই মমতা ব্যানার্জির পুলিশ, তারা মেডিকেল কলেজের, মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবুকে দিয়ে রিপোর্টটাকে পুরো ট্যাম্পার করেছে। ট্যাম্পার করে বলছে কোনো ধর্ষণ হয়নি। আমরা আমার বোনকে কল্যাণী এমসকে পাঠিয়েছি, যাতে সেখান থেকে সেকেন্ড রিপোর্ট নেওয়া যায়, মেডিকেল করা যায়। কিন্তু আবারও বলবো 2 দিন সময় দিচ্ছি, 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে একটাই দাবি, টিএমসির অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট যে আমার বোনকে ধর্ষণ করেছে, তাকে অ্যারেস্ট করতে হবে।